দয়াময় গোলাম করে রেখো আমারে করোনা কবু ভিখারি আমার করোনা কবু ভিখারি আমার দুনিয়ার মানুষের দুয়ারি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বেলাল যখন ঈমান আনে অনেক বাধা এসেছে তারপরেও বেলাল আমার রাসূল নাহি ভুলেছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ বেলাল যখন ঈমান আনে অনেক বাধা এসেছে তারপরেও বেলাল আমার রাসূল নাহি ভুলেছে আবু বকর ছুটে গিয়ে উমারকে কয় যতদিন আর লাগবে লাগু বিলাল আমার চাই আবু বকর ছুটে গিয়ে উমারকে কয় যতদিন আর লাগবে লাগু বিলাল আমার চাই মরুভূমির বালুগুলো রক্তে রাঙা হয়েছে তারপরেও বেলাল আমার আহাদ আহাদ বলেছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম উপস্থিত আজকের এই অধ্যকার জলসার সুনামধন্য সুপরিচিত সভাপতি সাহেব এবং আমার সামনে বসে থাকা দিনদার পরেশগার মুসাল্লি বাবাজি ভাইজানেরা পর্দানশীলা ধার্মিক আমার আল্লাহওয়ালি মায়ের এবং বোনেরা আজ আমাদের কাছ থেকে পবিত্র একটা গুরুত্বপূর্ণ রজনী আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে যে রজনী সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে বিভিন্ন রওয়ায়াত আছে বিভিন্ন বর্ণনা আছে এই রাতে যদি কোন বান্দা কোন বান্দি যদি তানহাই ভাবে ইবাদত করনে वाली যদি হয়ে যায় দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে যদি দোয়া করে গুনার বোঝাগুলো মাথায় নিয়ে আল্লাহ তাবারক তাআলা এই রাতের দোয়াটা তার জন্য কবুল করে নেবেন জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার বাবাজিরা আমরা যারা বসে আছি একটু চেপে আসবেন আর একটু তাকবীর দেবেন মজলিসটা গরম হওয়ার জন্য সকলে মিলে বলবেন তো নারে তাকবীর আওয়াজ হচ্ছে না নারে তাকবীর নারে তাকবীর আলহামদুলিল্লাহ একটু চেপে চেপে যদি আসেন সামনে তাহলে আলোচনাটা ভালো হতো অনুরোধ করে বলছি একটু আসুন চেপে আলহামদুলিল্লাহ বাহ মাশাআল্লাহ মান জাদ্দা ওয়াজাদা যে চেষ্টা করে সে পায় শুনবেন তো কাছে আসবেন তাবলীগ জামাতের মাহফিলে কথা হচ্ছে সবাই তাবলীগ জামাত করনে वाला বারবার ওনারা বলেন শুনবেন তো কাছে আসবেন শিখবেন তো দূরে যাবেন বলেন আপনারা তো আপনারা শুনবেন কাছে আসুন শিখবেন দূরে থাকবেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানি ihsan ও করম আল্লাহ পাক আমাদের একটা পবিত্র রজনী পার করার পরে পবিত্র দিন পার করার পরে তার সাথে সাথে আবার একটা পবিত্র মাহফিলে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বসিয়েছেন যে মাহফিলে বসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দেন জোরে বলা যাবে না আরো জোরে বলা যাবে না
সকলে মিলে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, বাবাজিরা, আমরা যারা এই মেহফিলে বসেছি, এই মেহফিল সম্পর্কে কবি সুন্দর কথা বলেছেন। এই মেহফিলে এলো যারা, এই মেহফিলে এলো যারা, নসিব তাদের চমকে গেল। মারহাবা মারহাবা সাল্লে আলা মুহাম্মদ, মারহাবা সাল্লে আলা। এই মেহফিলে যারা এসেছে তাদের ভাগ্য ভালো না খারাপ ভাই? ও গো এসেছে যারা, বলছে গো তারা, অপূর্ব মজা পেয়ে 8 হইতে 80 বছর রসুলের স্নেহেরি দিবানা। মারহাবা সাল্লে আলা মুহাম্মদ, মারহাবা সাল্লে আলা। এখানে 8 থেকে 80 বছর মাসুম বাচ্চা সকলে বসার পরে একটা মজা পায় কোরআন এবং হাদিসের কথা শুনে। পায় হ্যাঁ কিনা ভাই বলুন? তো আমরা যারা এসেছি তারা তো মজা পেয়েছি, যারা এখনো আসেনি সকলের কাছে অনুরোধ করব মজা নেবার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক সময় বলছিলেন, যাও ওখানে গনিমতের মাল বণ্টন করা হচ্ছে। সাহাবারা গিয়ে দেখছেন কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিন্তু কিছু ওজিফা আল্লাহ রাসূল বলে দিয়েছেন। সাহাবারা এসে অনেকে বলছেন, কই ওখানে তো গনিমতের মাল নাই। বলছে কি দেখছো? বলে এই ব্যাপার। বলে ওইটা তো গনিমতের মাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তরুণেরা, আমার জনেরা, যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা ফাবতাগু ইনদাল্লাহি রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মাঝে আমি আল্লাহ তোমাদের সুন্দর ধাতু দিয়ে, সুন্দর ঢাঁচে আমি আল্লাহ তোমাদের বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এ আমার তরুণেরা, এ আমার জনেরা, এ আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, আমার ইবাদত ছাড়া পৃথিবী যার ইবাদত করবে সে তার ইবাদত তোমরা করবে। তার ভিতরে আমি আল্লাহ ইবাদত করার কারণে আমি আল্লাহ কোনো ভালাইয়ের ক্ষমতা রাখি না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন। এ আমার মুরব্বিয়ানেরা, এ আমার জনেরা, এ আমার তরুণেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যারে ইবাদত করো, তোমরা যারে উপাসনা করো, আমি আল্লাহ বলছি তার উপাসনার মধ্যে তোমাদের যাররা পরিমাণ কোনো হেদায়েতের রাস্তা ছিল না, আছে না, কিয়ামত পর্যন্ত থাকবে। তাই আল্লাহ বললেন, ওয়া'বুদুহু
ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন। শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, আয় আমার তরুণেরা, আয় আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি আল্লাহ, আমি ছাড়া পৃথিবী কারো স্রষ্টা বলে মানবি না। আমি আল্লাহ আমার ছাড়া স্রষ্টা বলে মানবি তো তোদের জন্য জাহান্নামের ঠিকানা বেনে যাবে, জান্নাত পাবি না, জান্নাত তোদের নসিব হবে না। তাই আল্লাহ বললেন ওয়াবুদুহু ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো, আমার ইবাদত করো, এবং এটা জেনে রাখো আমি আল্লাহ আমার কাছে তোমাদের আবার ফিরে আসতে হবে। সে সময় আমি সামনে দাঁড় করিয়ে বলবো মান রব্বুকা, বল তোর রবকে, মান দিনুকা, বল তোর দিনকে, তোর নবীকে। সেদিন আমি আল্লাহ আমার সামনে দাঁড় করিয়ে তোদের হিসাব নেব, সেদিনকে তোদের খবর হয়ে যাবে। হবে কিনা বলো? এ আমার তরুণেরা, এ আমার নওজওয়ানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার জনেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, আল্লাহ বলেছেন মানুষ যদি আমার ভুলে যায়, দুনিয়ায় যদি মত্ত হয়ে যায়, দুনিয়ার পিছনে যদি পড়ে যায়, তাহলে আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ আমার মারটা বড় কঠিন হবে। আল্লাহ বললেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, সেদিন আমি বড় শক্ত, বড় কঠিন, বড় নির্মম, মানে আপনার দয়া মায়া কিছু সেদিন দেখাবো, সেদিন বড় কষ্ট কঠোর হয়ে যাব। আল্লাহর একটা নাম আছে কাহার, তিনি বড় কঠিন হবেন সেদিন বান্দার উপরে। কিন্তু বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসে। আল্লাহ সেদিন বড় শক্তওয়ালা হয়ে যাবে। তো আমরা যদি দুনিয়ার জগতে আল্লাহকে মেনে নেই, কালেমার উপরে চালনেওয়ালা হয়ে যায়, তো আল্লাহ আমাদের জান্নাত দেবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবার সকলে আওয়াজ দিয়ে বলুন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কলমা প্রেমিকার এমন কজন আরই হবে বলো, যে মহাব্বত হযরত বেলাল কলমার প্রতি রেখেছিল, কলমা প্রেমিকার এমন কজন আরই হবে বলো। হযরত বেলাল নবীর প্রেমে পাগল হলো, কলমা প্রেমিকার এমন কজন আরই হবে বলো, যে মহাব্বত হযরত বেলাল কলমার প্রতি রেখেছিল, কলমা প্রেমিকার এমন কজন আরই হবে বলো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেমন দরুদের আওয়াজ হবে তেমন ওয়াজও সেই রকম হবে। দরুদের আওয়াজ কম, ওয়াজ আস্তে আস্তে সাউন্ড কিন্তু কমে যাবে। ওই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়তে কারোর অসুবিধা আছে ভাই? ভাই আছে? তাহলে একটু প্রাণ খুলে বলা যাবে না? জোরে বলা যাবে না? জোরে ঝেড়ে গার জোর দিয়ে, এত জোর নয় যে লাঞ্চ ফেটে যাবে, এরকম ব্যাপার না।
লাঞ্চ ঠিক রাখতে হবে, না তো লাঞ্চ ফেটে গেলে তো আমার খাওয়া খারাপ হয়ে যাবে। তো সেরকম জোর না, মোটামুটি জোর দিয়ে, যেমন শরিয়াতে বলেছে খুব বেশি বেড়ে যেও না, খুব বেশি খাটো হয়ে যেও না। খায়রুল উমুরি আওসাতুহা, দরমিয়ানি কাজটা আল্লাহর কাছে সবথেকে ভালো। জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার সোনার চাঁদ মানিকেরা, আমার জনেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমার উম্মত, আমার বান্দারা যারা আমার মাননেওয়ালা হবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের সুব্যবস্থা করেছি। আল্লাহ তুমি আমাদের জন্য জান্নাতের সুব্যবস্থা করেছো, কোরআনে কি তার প্রমাণ দিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, আমি তোদের মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসি, অতএব আমি তোদের জন্য আখিরাতের জগতে আমি আল্লাহ সুন্দর জান্নাতের ব্যবস্থা করেছি। জোরে বলুন, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। আমার বান্দারা, আমি আল্লাহ আমার গোলামি করবি, আমি আল্লাহ আমার পায়রবি করবি, আমি আল্লাহ আমার হুকুমকে মেনে নিবি, নেবার পরে আমি আল্লাহ এত খুশি হয়ে যাব, তোদের জন্য আখিরাতের জগতে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত দিয়ে দেব। জোরে বলে আমরা সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তরুণেরা, আমার জনেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুন্দর হাদিস শরীফের মধ্যে বয়ান করেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম ফালয়ানজুর বিমা ইয়ারজিউ। আমার মুরব্বিরা, আমার তরুণেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহর নবী বিশ্ব নবী তাজদারে মদিনা জানিয়েছেন যারা দুনিয়ার মাঝে আল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলু মা ইয়াজআলু। আল্লাহর নবী উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, আমার উম্মতেরা কান খুলে শুনে নাও বাবা, মন খুলে শুনে নাও বাবা, আমি রাসূল জানিয়ে দিলাম দুনিয়ার কোন দাম আমার আল্লাহ দেয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম। আল্লাহর নবী দৃষ্টান্ত দিয়েছেন, আল্লাহর নবী বলেছেন আমাদের মাঝে সাগর আছে, যেমন আপনার আটলান্টিক মহাসাগর বাদ দিয়ে দিলাম, আমরা মাতলা নদীর ধরে নিলাম। আমার আপনার মতো মানুষ যদি মাতলা নদীর মাঝে একটা আঙুল যদি ডুবিয়ে দেন, একটা আঙুল যদি চুবিয়ে দেন, দাবার পরে ওই আঙুলের পানিটা নিয়ে ওই ব্যক্তিটা মারহাবা মারহাবা বলে ঘরে যদি ফিরে যায়, রাস্তার মানুষেরা জিজ্ঞাসা করে বাবু তুমি কেন মারহাবা বলছো বলো? আমার মতো ফায়াকার গলা বলবে হুজুর আমি
মাতলা নদীর মাঝে আমার আঙুল ডুবিয়ে দিয়েছি, আর আঙুলের মাঝে যতটা পানি উঠেছে আমার মতো বেকার গলার সমস্যা সমাধান হয়ে যাবে। ভাই হবে? ভাই কথা বলুন, হবে? আটলান্টিক মহাসাগরে মাতলা নদীর মাঝে আমার আঙুল ডুবিয়ে দিলাম, দেওয়ার পরে আঙুলের মাথায় যতটুকু পানি উঠেছে আমি মারহাবা মারহাবা বলে বলে ঘরে ফিরছি। রাস্তার মানুষ আমাকে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, এত খুশি কেন তুমি? কি হয়েছে তোমার মনে, এত ফুরুলি কেন? বলছে, দেখো শুনে রেখে দাও, আমি বাড়ি থেকে যখন বার হয়েছি আমি আজ মন্তব্য করে নিলাম আমি মাতলা নদীর মাঝে পৌঁছাবো, মাতলা নদীর মাঝে একটা আঙুল ডুবিয়ে দেব, আর আঙুলের মাথায় যতটুকু পানি আসবে ও পানি দিয়ে আমি আমার গোসল বানাবো। রাস্তার মানুষেরা বলবে, ওরে ম্যাট পায়াকার গলা, আঙুলের পানি কি তোর গোসল হবে? ভাই গোসল হবে? ওযু হবে? পিপাসা মিটবে? না কারোর একটু হিংসা করে ভিজিয়ে দিলে ভিজবে? ভিজবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এ আমার উম্মতেরা শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও বাবা, আমি রাসূল জানিয়ে দিলাম আমার উম্মত যদি দুনিয়ার সমস্ত অর্থের মালিক যদি হয়ে যায়, আমি রাসূল বলছি জান্নাতের তুলনায় ওই জাররা পানির মতো আপনার কোনো সমস্যা মিটবে না। মিটবে? আমার ধরে নেন 35টা লরি আছে, 36টা বাস আছে, আর 141টা জিসিবি আছে, তো আমি কি সব পেয়ে গেছি নাকি? ভাই পেয়ে গেছি? মিটবে আমার সমস্যা? আরো পিছন দিকে গিয়ে দেখুন, 41টা জিসিবির পরে মনে হচ্ছে আরো একটা দরকার, আরো 41টা জিসিবি হলে তারপরে আমার আশা মিটবে। আমার নবী বলেছেন, তো দুনিয়া ওই রকম, গোটা দুনিয়ার মালিক যদি তুমি হয়ে যাও, আমি রাসূল বলছি যেমন মাতলা নদীতে তুমি আঙুল ডুবিয়ে যতটুকু পানি তোমার সমস্যা মেটাতে পারলে না, আমি রাসূল বলছি দুনিয়ার সব তোমার হয়ে গেছে, আর জান্নাতের তুলনা ওই পানির থেকে আরো কম। জোরে বলুন আবার, জোরে বলুন, আরো জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। মা আমিনার বেটা রূপেতে ভরা দিলেন রব্বানা, এমন রূপ তো কোনো দিনে কারোর হবে না। আল্লাহর নবীর যে রূপ দিয়েছিলেন না, এইরকম পৃথিবীতে কারোর হয়েছে না, আগামীতে হবে? ভাই হবে? একটু কথা বলবেন। সে আপনারা দুজন নামাজ পড়াচ্ছে শুনেছেন, একজন খোঁড়া আর একজন কানা, শুনেছেন আপনারা? তো একজন কানা নামাজ পড়াচ্ছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। খোঁড়া বলে, নামাজ সারার পরে বলছে, তুই পিছনে আয়, আমি নামাজে দাঁড়িয়ে যাই। এ নামাজে দাঁড়িয়ে বলছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা খোঁড়া নাস্তাঈন। মানে ওর নামটা বলেছে, মনে করলো কানা বলে তাই নামটা বলেছে, ইয়ে খোঁড়া মনে আমার নামটা বললো না, তো ও সরিয়ে দিয়ে বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা খোঁড়া নাস্তাঈন গায়রিল মাগদুবি, মাঝখানে মানে কিছু বলার দলিল। তো আপনারা মাঝখানে ফাঁক দিয়েছেন, এমাতা ওমাতা মাঝখানটা ফাঁক দিয়েছেন, শয়তান বসবে, ধোকা দেবে, ওয়াজ শুনতে দেবে না, আর এর কোনো আসর পড়বে না। সেজন্য যারা আসছেন, যদি আল্লাহর হাকিকাতে মোহাব্বত করেনেওয়ালা হন, আল্লাহর নবীর একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই, বেকার কথা নয়। আল আদাবু জুন্নাতুল লিন্নাস, কি বললাম? আল আদাবু জুন্নাতুল লিন্নাস, আদব হলো, সিস্টেম হলো মানুষের জন্য ঢাল স্বরূপ, মানুষের জন্য ঢাল স্বরূপ। তা আমরা আদবে বসবো। আপনারা তো তাবলীগ জামাতের লোক,
আল্লাহর তাবলীগ জামাত যারা আসে তখন মসজিদে এসে বলে বলে আল্লাহর নবীর সাহাবারা বসতেন, একটা চাদর ফেলে দিতেন, চাদরটা যেন একেবারে এত সুন্দর থাকতো মনে হয় মাঝখানে সব ঠিক আছে। তো আমরা যদি এখানে একটা চাদর ফেলি মাঝখানে ঝুলে যাবে, দুই ধারে আপনার সেই খুঁটির মতো ঠেলে উঠবে, হবে কিনা ভাই বল, উঠবে কিনা? তো যারা আসছেন মাঝখানটা পূরণ করে দেন। দরুদ শরীফ পড়ুন সকলে উচ্চ আওয়াজে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সোনার মদিনার মসজিদে হাকে বেলালের আযান, না হাকিলে বেলাল ফজরের আযান হতো না সকাল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই বেলাল যেদিন আওয়াজ আযান না দিতেন, মদিনার মানুষগুলো মনে মনে ভাবতো আজ মদিনার বুকে আযান হয় নাই। বেলালের আযান শুনে সব তালে তালে কাতার যে লাগায়, আর তুমি বেলাল দাও না আযান ভোরের বেলা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি বেলাল দাও না আযান ভোরের বেলায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার বাবাজিরা, আইলা আপনাদের হয়? ভাই আইলা আছে তো আপনাদের? কার নেই হাত তুলুন তো। আইলা নেই কার? আপনার নেই আইলা? আইলা নেই? আচ্ছা, আপনাদের দুজনের কথা বাদ দিলাম, আমার আইলা আছে। তো আইলা আছে আমার যে ডিলার, সে বলে দিয়েছে অমুক দিনে চাল দেওয়া হবে। তো আমার ফজরের নামাজটা কোথায় হবে বলুন তো? ফজরের নামাজ হয় রাস্তায় হবে, আর না হয় ডিলিয়ারে ওই যেখানে নোংরা আছে ওখানে কোনো রকমের ঝেড়ে ঝুড়ে গামছাটা বিছিয়ে দু চারটে সেজদা দিয়ে সেরে নেব। সকাল হয়েছে, ডিলিয়ার বার হয়ে দেখছি সেই 3 নম্বরের লোক পুরো সেই আপনার কিনা ঝড়খালির কাছে প্রথম লাইন। ভাই কোন লাইন? প্রথম লাইন। কেন? ওই চাল, এটা দুনিয়ার ফায়দা আছে তাই ঘুম হারাম করে দিয়ে সবকিছু হারাম করে দিয়ে ঝড়খালি গিয়ে বসে আছে। আল্লাহ যেখানে বাঘের ভয়, একটাও মানুষ নেই। রাস্তা গভীর রাতেতে যখন চলছে, খোদা না খাস্তে যদি বাঘের সঙ্গে দেখা হতো তাহলে ওর আইলা হতো। ভাই আইলা হতো? বলে বাঘ খায় খাক, কিন্তু আইলা ছাড়বো। বাঘ খেয়ে নেয়নি কিন্তু আইলা ছাড়বো নি। বলে মৌলী সাহেব যত বলে বলুন, স্টেজে যাবো নি, স্টেজে যাচ্ছি না, যাবো না, স্লোগান দিচ্ছে। বলে মৌলী সাহেব তুমি একলা চালাও, হাইয়া আলাল ফালাহ। মৌলী সাহেব তুমি একা একা চালাও। আমার জনেরা, যুবকেরা শুনে রেখে দিন, বাবা জেনে রেখে দিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া মানুষের মুমিনের জন্য জান্নাত নয়, কায়েদখানা বন্দিশালা হয়। এ আমার তরুণেরা, এ আমার জনেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। আল্লাহর নবী বললেন, আমার উম্মতের জন্য দুনিয়াটা কোনো জান্নাতের জায়গা নয়। আমার উম্মতের জন্য দুনিয়াটা একটা বন্দিশালার মতো হয়। মুমিনের জন্য দুনিয়া জান্নাত? ভাই একটু কথা বলবেন, জান্নাত না? আচ্ছা, আপনাদের কথা না হয় ছবি হবে তো? ভাই ছবি হবে? তাও হবে না? ছবি যদি না হয়, কথা যদি না হয়, তাহলে পুরো বন্ধ করে দেবো নাকি?
ওই বন্ধ করে দেবো, তাহলে একটু কথা বলুন। আর ছবি তো আছে, কথার আওয়াজটা দেন, দিলে আমার মনে একটা জোশ তৈরি হবে, বুঝতে পারছেন? আপনারা চুপচাপ মেরে তাহলে বলেন কি হচ্ছে বলেন দেখি। বলে যার জন্য কিনেছি যা তাইতে খেয়েছি তা তাইতে হবে না, ফের কিনতে হবে। বলে যাদের জন্য চিল্লাচ্ছি তারা কিছু বলে না, চল সব রেখে পালা। আপনাদের জন্য, আপনাদের ভালোবাসায় মহব্বতে এসেছি, আপনাদের কিছু কথা বলবো, আপনারা উত্তর দেবেন, আমারও ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। দেবো ইনশাল্লাহ? ভাই দেবো ইনশাল্লাহ? তবে একবার তাকবীর দেন তো কিরাম ভালোবেসে দেখি, নারায়ে তাকবীর। এই স্টেজকে ভালোবেসে নারায়ে তাকবীর, এই মহল্লাকে ভালোবেসে নারায়ে তাকবীর, এই মাহফিলকে কবুল করে নিন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেছেন আমার ইমানদারের লক্ষণ হলো এটা, আমার ইমানদার উম্মতের লক্ষণ হলো এটা, যখন কোরআন হাদিসের বয়ান হবে মেনে নেবে সেটা। আমার উম্মতের লক্ষণ এটা। কোরআন হাদিসের কথা যখন আপনাদের বলছি আপনারা মেনে নিচ্ছেন, খোদার কসম নবী বলেছেন এটা একটা ইমানদার হওয়ার আলামত বা লক্ষণ। জোরে বলুন, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। ভাই আমরা যারা মৌলভী সাহেব না, একটু আওয়াজ দিলে আমাদের একটু জোশ বাড়ে, আর আপনারা যদি নির্ঝুম মেরে যান না তো আমরাও নির্ঝুম মেরে যাই আস্তে আস্তে। সেজন্য আল্লাহ পাক আমাদের আওয়াজকে কবুল করে নিক, বলুন আমিন। আমাদের গলার আওয়াজকে উচ্চ আওয়াজে আওয়াজ দেবার তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বিশ্ব নবী জানিয়েছেন বাবা আমার নওজওয়ানেরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। আল্লাহর নবী বললেন লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মত দুনিয়া নিয়ে মেতে আছে। লাউ কানাতিদ দুনিয়া তাআদুলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা। আমার উম্মত জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী আমার কাছে, আমার আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নেই। হাদিস শরীফের মধ্যে এক জায়গায় এসেছে আল্লাহর নবী বললেন দুনিয়াটা আমার মুমিন বান্দার কাছে, দুনিয়াটা আমার মুমিন উম্মতের কাছে পচা মশা ডানার সমতুল্য হয়। পচা মশা, ভাই মানুষ আমরা